হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও এগেন। আপনারা আগের দুটো ভিডিওতে দেখেছেন এফডি বা ইন্টারেস্টের উপর যে টিডিএসটা কেটে থাকে ওটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো টিডিএসটা কীভাবে ফেরত পাওয়া যায়। কারণ অনেকেই প্রশ্ন করেছিলেন যে কেটে নেওয়া টিডিএসটা আপনারা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে কিন্তু 26 এসে শো করাচ্ছে না, বা অনেকের ক্ষেত্রে টিডিএস কেটে নিয়েছে কিন্তু সেটা অনেক দেরি করে অ্যাকাউন্টে হিট করছে। তো সেই পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। আসলে ব্যাপারটা যেটা হলো, আপনার যদি মার্চ মাসের পর টিডিএস কেটে থাকে তো গভর্নমেন্টের কাছে টিডিএসটা জমা দেওয়ার লাস্ট ডেট থাকে 31 মে পর্যন্ত। তো অনেকেই আছেন যারা স্যালারিড এমপ্লয়ি হয়ে থাকেন, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কী হয়, কোম্পানি পেমেন্ট দেওয়ার সময় টিডিএসটা কেটে নেয় কিন্তু টিডিএসটা জমা করে না শেষের দিকে, একদম 31 মার্চের দিকে গিয়ে শেষ মুহূর্তে টিডিএস জমা করে। কিন্তু যারা আমরা অনেকেই আছে প্রথম দিকেই, সেশন শুরু হওয়ার প্রথম দিকে এপ্রিল মাস বা মে মাসের দিকে ট্যাক্স ফাইল করে নিই আমাদের সুবিধার্থে, যাতে পরের দিকে অনেক সময় মনেও না থাকতে পারে। তখন আমরা কি দেখতে পাই যে টিডিএসটা কেটে নিয়েছে কোম্পানি, কিন্তু আমাদের 26 এসে শো করাচ্ছে না। তখন আমরা কিছু সমস্যায় ভুগি। আসলে ব্যাপারটা হলো কি, যেহেতু কোম্পানি দেরি করে টিডিএসটা জমা করে, তো টিডিএসটা আমাদের 26 এসে রিফ্লেক্ট হতে হতে প্রায় জুন মাসের 16 তারিখ পর্যন্ত সময় লেগে যায়। বা যাদের ব্যাংকে এফডি করানো আছে, যাদের ইন্টারেস্ট এসেছে 40,000 টাকার উপরে, তাদের তো টিডিএস কাটবেই। কিন্তু ক্রেডিট নেওয়া টিডিএসটা আপনার 26 এসে শো করাচ্ছে না যখন আইটি ফাইল করাতে যাচ্ছেন। এবং আপনার ব্যাংক থেকে হয়তো আমার টিডিএস সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, তো আপনি সেই কারণে কনফিউশনে পড়ে যান। অনেকেই ফোন করে জানতে চেয়েছেন যে আমার টিডিএস সার্টিফিকেট ব্যাংক থেকে দিয়ে দিয়েছে, বা যারা কোম্পানিতে কাজ করছে তাদের থেকে টিডিএস কেটে নেওয়া হয়েছে, অথচ আমি ফাইল করতে গিয়ে দেখতে পাচ্ছি না আমার টাকাটা শো করাচ্ছে না। এর ফলে আপনি লসের মুখে পড়তে পারেন। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূলত ইলেকশনের জন্য অনেক ইস্যু এসেছিলো, সে ব্যাংকের ক্ষেত্রেই হোক বা কোম্পানির ক্ষেত্রেই হোক, অনেক সময় কোম্পানি বা ব্যাংক থেকে টিডিএসটা দেরি করে জমা করায়। তো সেক্ষেত্রে যারা আগেভাগে ফাইল করে নিয়েছিলেন বা ফাইল করাবেন ভাবছেন, ব্যাংক থেকে টিডিএস সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আপনি ফাইল করা থেকে দেখলেন আপনার 26 এসে বা এআইসে শো করাচ্ছে না। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই। ওটা জুন মাসের শেষের দিকে আপডেট হয়ে যাবে, কারণ ওটা আপডেট হতে হতে প্রায় 16ই জুন পর্যন্ত টাইম নিয়ে নেয়। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা মূলত এফডি করেছেন ব্যাংকে গিয়ে, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ব্যাংকে এফডি করানোর সময় কেআইসি করান না, বা ফোন নাম্বার ইমেল নম্বর যোগ দিয়ে আসেন না, বা ব্যাংক থেকে কমিউনিকেট করেন আপনার সাথে যে আপনার টিডিএসটা কেটেছে, আপনার ব্যাংক থেকে জানায়নি। এরকম সমস্যার সম্মুখীন অনেকে হতে হয়েছে। তো আপনাদের 2 বছর কেটে গেছে, 3 বছর কেটে গেছে, তখন কিন্তু টিডিএসটা আপনি ফেরত পাবেন না। তো আপনি অবশ্যই ব্যাংকে এফডি করানোর সময় সঠিক ব্যাংক চুজ করে ব্যাংকের সঙ্গে কথা বলে তবে এফডি করাবেন, যাতে ইন্টারেস্টটা পাওয়ার সময় টিডিএস কাটলেও সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন, বা ব্যাংক থেকে জানানো হয় যে আপনার টিডিএসটা কেটেছে, আপনাকে হয় 15G ফর্ম জমা করাতে হবে বা আইটির ফাইল করাতে হবে, সেটা ব্যাংক থেকে সাজেশন আপনাদেরকে দেবে। তো এই অবশ্যই বিষয়টা যে মাথায় রেখে সঠিক ব্যাংক চুজ করে অবশ্যই এফডি করাবেন। যারা কোম্পানিতে কাজ করেন তারা অবশ্যই ফর্ম 16টা চেয়ে নেবেন, তাতে করে ওখান থেকে আপনি টিডিএসটা দেখতে পারেন কত কেটেছে, সেই সঙ্গে ডিডাকশানসগুলো কী কী পেয়েছেন বা কী কী ফ্যাসিলিটিসগুলো পেয়েছেন। ফর্ম 16-এ এ ও বি দুটো পার্টে ডিটেলসে লেখা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তো অবশ্যই পরের ভিডিওটি ভালো করার চেষ্টা করব। আর ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।